আসসালামু আলাইকুম। হাতিয়া টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন। শুরুতে জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতে থাকছে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 60 দিন বাড়ানো হলো। দেশব্যাপী সশস্ত্র বাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 60 দিন বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শুক্রবার 15 নভেম্বর এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদুর্ধ্ব পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রদান করা হলো। একই সঙ্গে কোস্টগার্ড ও বিজিবিতে ফ্যাশনে কর্মরত সামরিক কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছে। ফৌজদারি কার্যবিধি 1898 বিভিন্ন ধারার অধীনে এই ক্ষমতা প্রদান করা হয়। এর আগে 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা কর্মকর্তাদের 60 দিনের জন্য এই ক্ষমতা প্রদান করা হয়েছিল, যা পরবর্তীতে 30 সেপ্টেম্বর থেকে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। এরপর জানাবে সরকারের অধ্যক্ষ জনগণ সহজভাবে মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে যে জনগণের সকল দাবি পূরণ না হলে সরকারের অধ্যক্ষ জনগণ সহজভাবে মেনে নেবে না। তিনি বলেন, যদি সরকারের অগ্রাধিকারের তালিকায় ভুল হয় তাহলে তা জনগণের কাছে অধ্যক্ষ হিসেবে বিবেচিত হবে। তারেক রহমান আরও উল্লেখ করেন, সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশ ও বিদেশের ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে। তিনি জনগণের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে বলেন, ভোট প্রযোজকের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র টেকসই হবে না। শনিবার বিকেলে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেটিএর তৃতীয় কাউন্সিল ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এরপর থাকছে ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে আহ্বান ভারতীয় বংশোদ্ভূতের। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ আহ্বান জানিয়েছেন কিছু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাদের দাবি, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর দমন পীড়নের জন্য বাংলাদেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করা উচিত। ভারত সরকারকেও এই ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভরত বড়ই। এখন জানাবো, জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে কালেক্টেশন করা উচিত নয় রিজভী। বরিশালে বাকেরগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, দীর্ঘ সময় দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ লড়াই করছে এবং আত্মত্যাগ করছে। এই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে দেরি করা যাবে না। রিজভী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে সিন্ডিকেট নিয়ন্ত্রণ দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।